আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টিচিং বিডি চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো তোমাদের চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন অলরেডি শেষ হয়েছে। কার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এখন আমি তৃতীয় শ্রেণীর জন্য ধারাবাহিক মূল্যায়নের যে প্রশ্নগুলি আসবে সেগুলির নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছে আমার প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি পড়াশোনা ভালোভাবে চালাচ্ছ। যেহেতু তোমাদের ধারাবাহিক মূল্যায়ন হবে বা হচ্ছে, কোথাও কোথাও হচ্ছে, তো সেটা ক্লাসে মূল্যায়ন হয়ে যায়। তো ক্লাসে বিষয়ে তোমরা প্রতিদিন স্কুলে যাবে এবং ক্লাসের সবগুলি পরীক্ষা দিবে মনোযোগ সহকারে। তো আমি তোমাদের সেই ক্লাসের ধারাবাহিক মূল্যায়ন অনুসারে অনেক স্কুলে ক্লাসে মূল্যায়ন করবে, অনেক স্কুলে হয়তো পরীক্ষার মতোই নিবে 100 নাম্বারের মধ্যে। তো সেই আলোকেই আমি আজকে তোমাদের জন্য 100 নাম্বারের একটি প্রশ্ন তৈরি করেছি। তো চলো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে প্রশ্নটা তৈরি করেছি সেটা দেখে নিই এবং সেখান থেকে আমরা প্রশ্নটা নিয়ে যাচাই করতে বসে যাই, বাসায় বসে বসে পরীক্ষাটা দিয়ে ফেলি। তো চলো, ধারাবাহিক মূল্যায়ন 2024, শ্রেণী তৃতীয়, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, সময় 2 ঘন্টা, পূর্ণমান 100। আমরা সবাই আসলে ইসলাম শিক্ষাকে মূল্যায়ন করি, কম পড়াশোনা করতে চাই না, যেটা তো ধর্ম, আমরা সবাই পারি। কিন্তু দেখা গেছে কি, ধর্মতে আমরা অনেকেই খারাপ করে ফেলি এই যে অবহেলার কারণে। তাই কোনো সাবজেক্টকে আমরা অবহেলা করব না। গণিত, ইংরেজির মতোই আমরা ইসলাম ও নৈতিক শিক্ষাকে সমান তালে পড়াশোনা করব এবং সমান তালেই আমরা পড়াশোনা চালিয়ে যাব। এটাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না, কারণ অনেকেই ইসলাম ও নৈতিক শিক্ষার নাম্বার কম পায়। তো আমি 1 নংয়ে যে সঠিক উত্তর শূন্যস্থান দিয়েছি, তো এখানে 5টা শূন্যস্থান দিয়েছি, 10 নাম্বার। আর ধারাবাহিক মূল্যায়ন 100 নাম্বারেও হতে পারে, 50 নাম্বারেও হতে পারে, 20 নাম্বারেও হতে পারে, 30 নাম্বারেও হতে পারে, কিন্তু আইটেমগুলি কিন্তু থাকবে। আইটেমগুলি চেঞ্জ হবে না, নাম্বার কম বেশি হতে পারে। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে। এখানে আমি 5টা শূন্যস্থান দিয়েছি। 5টা শূন্যস্থান থেকে তোমরা পেয়ে যাবে 10 নাম্বার। তো তোমরা তো সবাই বাংলা রিডিং অবশ্যই পারো, আমার প্রশ্নগুলি না পড়িয়ে দিলেও হবে। তারপর আমি 1 নংটা পড়িয়ে দিচ্ছি, বাকিগুলি তোমরা নিজেরা পড়ে পরীক্ষার আনসারটা দিয়ে দিবে। তো কতে আছে, মক্কার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঢেস বলে ডাকতো। খতে আছে, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইসলামের প্রথম খলিফা। হযরত শান্তি ও সাম্যের ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হলো। কি প্রতিষ্ঠিত হলো আমরা সেটা লিখে নেব। আর অবশ্যই রিডিংটা ভালো করে পড়তে হবে। রিডিং যদি আমরা না পড়ি তাহলে আমরা প্রশ্নের উত্তর বা শূন্যস্থান সঠিক উত্তর এগুলি দিতে পারবো না। 25 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত কে বিয়ে করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ঢেস মানে কি করে উপার্জন করতেন, এখানে কি করতেন সেটা তোমরা লিখবা। তো 2 নংয়ে আছে বাম পাশের শব্দ দিয়ে ডান পাশের শব্দ মিলকরণ 10টা। এখানে 5টা ডান পাশ বাম পাশ দিয়েছি। তো তোমরা 10 নাম্বার পেয়ে যাবে, বাম পাশ এবং ডান পাশ। যদিও আমরা ধর্মকে অত্যন্ত সহজ মনে করি, এটা আসলে সহজ। আমরা যেহেতু মুসলিম, তো সহজ হলেও আমাদেরকে এটা আরো বেশি বেশি পড়তে হবে, কারণ আমরা ইসলাম সম্পর্কে জানতে হবে আমাদের। 3 নংয়ে আছে নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর দাও। আমি 10টা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি, তোমরা 30 নাম্বার পাবে। ক থেকে পর্যন্ত 10টা সংক্ষিপ্ত প্রশ্ন। কোনো প্রশ্ন যদি তোমরা না পারো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। 4 নংয়ে আছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, 50 নাম্বার। কতে ছোটবেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব চরিত্র কেমন ছিল তা 5টি বাক্যে লিখো। এটা রচনামূলক প্রশ্ন, যেহেতু তোমরা এখানে ওই রিডিংটা না পড়লে অবশ্যই 5টি বাক্য লিখতে পারবে না, 3টা বাক্য লিখতে পারবে না। খতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু যেসব কাজ করেছেন তা 5টি বাক্যে লিখো। গতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব আদর্শ আমরা অনুসরণ করতে পারি তা 5টি বাক্যে লিখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কোথায় জন্মগ্রহণ, তিনি শেষ বয়সে কি কি করেছেন তা সেই সম্পর্কে 3টি বাক্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় আরবের অবস্থা কেমন ছিল তা 4টি বাক্যে লিখো।
তো এই ছিল আজকে আমার ইসলাম নৈতিক শিক্ষার প্রশ্ন, নমুনা প্রশ্ন। আর আমি একটা কথা আপনাদেরকে বারবার বলি, আমার প্রশ্নটা হচ্ছে নমুনা প্রশ্ন। এখান থেকে যে আপনাদের 100% কমন পড়বে সেটা আমি কখনো বলি না। কারণ হচ্ছে প্রাইমারি স্কুল, এটা প্রশ্ন তৈরি করা হয় ক্লাস্টার ওয়ারি, উপজেলা ওয়ারি, জেলা ওয়ারি। তো এক এক জেলায়, এক এক উপজেলায়, এক এক ক্লাস্টারে এক এক রকম প্রশ্ন হবে। হ্যাঁ, তবে আমি প্রশ্নের নমুনাটা শুধু আপনাদেরকে বোঝানোর জন্য প্রশ্ন তৈরি করি, এবং আপনাদের সন্তানদের বাড়িতে বসে এক্সামটা দিলে তারা পরীক্ষার হলে স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারবে। আমি তাদের ভয়ভীতি কাটানোর জন্যই আমার এই ভিডিও তৈরি করা আর আমার এই মানে প্রচেষ্টা। তো কেউ আমাকে ভুল বুঝবেন না। এখান থেকে কমন পড়ুক আর না পড়ুক, সবাই আপনারা আপনাদের সন্তানদেরকে এই প্রশ্ন অনুযায়ী বাড়িতে বসে পরীক্ষা দেওয়ান। অবশ্যই তারা ভবিষ্যতে এই ভালো করবে। আর হুবহুব যদি কমন পড়েই যায় সেটা নকল হয়ে যাবে। তো বাচ্চাদের নকল থেকে বিরত রাখাটাই ভালো। আমি শুধু আপনাদেরকে সাহায্য করছি তাদের ভয়টা কাটানোর জন্য, বাড়িতে বেশি বেশি প্রিপারেশন নিয়ে যেন পরীক্ষাটা দিতে পারে। এইগুলি তো শিখবেই, সে আদার্সগুলিও পড়বে। তো এই জন্যই আমার ভিডিও দেওয়া। তো সবাই ভালো থাকবেন, কেউ ভুল বুঝবেন না, আর আমার চ্যানেলটাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আর এতক্ষণ আপনারা থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথেই পৌঁছে যায় আপনার নোটিফিকেশানে।